বিপিএল এ টানা 6 ম্যাচ হারের পর পয়েন্ট টেবিলের তলানিতে ঢাকা ক্যাপিটালস। এবার নিজেদের সপ্তম ম্যাচে আগামীকাল সন্ধ্যা 6:30 দুর্বার রাজশাহীর বিপক্ষে মুখোমুখি হবে ক্যাপিটালসরা। আগামীকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচটি জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে রাজধানীর দলটি। গত ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দারুণভাবে কামব্যাক করেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস, পূরণ করেন নিজের 50 এবং এবারে বিপিএল এ প্রথম ম্যাচ সুযোগ পাওয়া মুনিম শাহরিয়ার ও তুলে নেন নিজের 50। এজন্য আগামী ম্যাচে এই দুই ক্রিকেটার থাকবেন সেরা একাদশে, এটা নিশ্চিত। তবে গত ম্যাচের একাদশ থেকে কি কোনো প্লেয়ার বাদ পড়বেন দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচে? আগামীকাল সম্ভবত একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে শাকিব খানের দলটি। তো বন্ধুরা, দুর্বার রাজশাহীর বিপক্ষে আগামী ম্যাচে কেমন হতে পারে ঢাকার একাদশ, সেটাই থাকছে রিপোর্টের বাকি অংশে। ওপেনিংয়ে নিশ্চিতভাবে থাকবেন লিটন কুমার দাস। গত ম্যাচে দুর্দান্ত কামব্যাকের পর একাদশে থাকাটা নিশ্চিত হয়ে গেছে এই ব্যাটারের। এবং লিটন কুমার দাসের সঙ্গে থাকবেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। গত ম্যাচে ভালো একটা সুবিধা করতে পারেনি এই ব্যাটার, তবে তার আগের ম্যাচগুলোতে ভালোই পারফরমেন্স করেছেন তিনি। এবং অনডাউনে থাকবেন মুনিম শাহরিয়ার। গত বিপিএল এর সুযোগ পাননি এই ব্যাটার, এবার ঢাকার হয়ে প্রথম ম্যাচ খেলেই 50 তুলে নেন তিনি। এজন্য আগামী ম্যাচে সেরা একাদশে থাকবেন এই ব্যাটার। এরপর 4 নম্বরে থাকবেন হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমান। এরপর 5 নম্বরে থাকবেন ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন থিসারা প্যারেরা। 6 নম্বরে থাকবেন ফারমানুল্লাহ শাফি ব্যাটিং অলরাউন্ডার। এবং 7 নম্বরে থাকবেন আরেক ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর 8 নম্বরে থাকবেন আফগান তারকা রিয়াজ হাসান। 9 নম্বরে থাকবেন ফাস্ট বোলার আবু জায়েদ রাহি, তার সঙ্গ দিবেন মীর হামজা এবং মুস্তাফিজুর রহমান। তো বন্ধুরা, দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকার একাদশ সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।